আসসালামু আলাইকুম। হ্যালো এভরিওয়ান, কী অবস্থা সবার, কেমন আছেন? আশা করছি আপনারা সবাই ভালো আছেন। তো আমি আল্লাহর রহমতে অনেক ভালো আছি। তো অনেক দিন পর চলে আসলাম একটা ব্লগ নিয়ে। এই ব্লগটা মূলত আমার 2024 সালের ডিসেম্বরের 15 তারিখে করা। তো এতদিন ভিডিওটা এডিট করা হয়নি, আর এর জন্য পোস্টও করতে পারিনি। তো আজকে আমি ভাবলাম ভিডিওটা এডিট করে নিই, যেহেতু অনেক দিন হয়েছে। আর এখন আমার কোনো ব্লগ ভিডিও তেমন করা হচ্ছে না। তো এই যে ভিডিওর শুরুতে তোমরা দেখে বুঝতে পারছো যে আমাদের আজকে এটা ছোটোখাটো একটা কোনো প্রোগ্রাম। আসলে এটা প্রোগ্রাম বললে ভুল হবে, আমার নানির মৃত্যুবার্ষিকী ছিল, তাই ছোটোখাটো করে একটা মিলাদের আয়োজন করেছিলাম। খিচুড়ি, মুরগির মাংস আর সালাদ, বেগুন ভাজি ছিল। তো এই যে সামান্য কিছু নিয়ে আমরা একটু আয়োজন করেছিলাম। তো এই যে এখানে আমরা সবাই মিলে কাজ করতেছি। সবাই মিলে কাজ করার মজাটাই অন্যরকম। আর এখানে আমি একটা হাসির কথা বলেছিলাম, যেটা শুনে এখানে সবাই হেসেছিল। তো এখানে যে ভিডিওর ফাঁকে আমি একটু আপনাদেরকে নানু বাসাটা পুরোটা দেখিয়ে দিই, যতটুকু পারছি দেখিয়ে দিচ্ছি। এখানে আমার নানু নানির রুম ছিল, এখানে এখন কেউ নেই, তারা দুনিয়াতে দুজন আর একজনে বেছে নেই। এই যে যে চেয়ারটা দেখতে পেয়েছি, এই চেয়ারে আমার নানু বসে থাকতো, এখন আর নেই। এই যে রান্নাঘর, এখানে যে রুমটা এটা ফাঁকা এখন পড়ে আছে। এখন আমার এই যে আমার বোন এখানে মরিচ বাটতেছিল, এখানে টুকটাক সব কাটাকুটি হচ্ছিল। তারপর এই যে আম্মু যে কাজটা করছে, এটা হচ্ছে আমাদের মূলত এত বড় রান্না করার জন্য চুলা ছিল না, যার কারণে আম্মু ওখানে মাটিটা খুঁড়ে ইট দিয়ে তারপর বড় একটা চুলা বানিয়ে নিয়েছে, যাতে এই পাতিলটাতে রান্না ওখানে বসানো যায়। তো সব রান্না আম্মু নিজেই করেছে, আর আমরা টুকটাক একটু আর কি হেল্প করছিলাম। যে ভিতরে যে রুম দুটা ছিল, এই রুম দুটা দেখিয়ে দিচ্ছিলাম। এই দুটো পুরোপুরিভাবে করা হয়নি, শুধু কাঁথা সব কিছুই করা আছে, দরজা জানা সব কিছুই লাগানো ছিল। তো টুকটাক যাই পারছি আপনাদেরকে দেখিয়ে দিয়েছি। এখানে টুকটাক কাজে রান্নাটা করে নিয়েছিলাম সবাই মিলে। তো এখানে একটা মজার কাহিনী ছিল, যখন যে রান্নাটা করেছিলাম আমি একটু আর কি মাঠে আসছি। তো এতগুলো পাতিলে আসলে আমি কখনো রান্না করিনি, যার কারণে আমি একটু আর কি দেখাচ্ছিলাম আর সেখানে পুরো রান্নাটা আম্মু একাই করেছে। আমি শুধু ঘরে যে মুরগির মাংসটা আমি করেছিলাম। তো এখন আমি মুরগির মাংসটা এই পাশে বসিয়ে দেবো চুলায়। তো ভিতরে গ্যাসের চুলা ছিল, সেখানে আমি একবার একটু ভালো করে বলো। ওরে আল্লাহ, আমার শক্তি নাই। একটু ঢাকি তো থুবা না? হ্যাঁ, তাহলে না আগে না দেখাই যায় না, এটা চটকা মারিস না যেন। ওর হাতে কি খারাপ লাগতেছে না। তো আমি এখানে ভয়েসটা অফ করি না, আমি অরিজিনাল ভয়েসে আপনাদেরকে শোনাই দিয়েছিলাম, যে আপনারাও শুনুন আমরা কত মজা করেছিলাম এখানে। তো এই যে এখানে এক পর্যায়ে আমার মুরগির মাংসটা রান্না শেষ, এখানে বেগুনটা ভেজে নেওয়া হচ্ছিল। এখানে কিছু কথার ভুল হইতে পারে, আপনারা সেই কথাগুলো খারাপ চোখে নজরে দেখবেন না, মানুষ মাত্রই ভুল। এখানে এই যে দেখতে দেখতে আম্মুর খিচুড়ি রান্নাটাও শেষ, উপরে একটু ভাজা মশলা দিয়ে দিচ্ছিল। তো এইদিকে আম্মু লাস্টবার একটু ভালো করে নেড়ে নিচ্ছিল। দেখতে দেখতে আমাদের সব রান্না কমপ্লিট হয়ে গেছে। আমরা আসলে খাবারগুলো প্যাকেট সিস্টেম করেছিলাম, এই যে এই রুমে খাবারগুলো এনে সব প্যাকেট করে নিয়েছিলাম। প্যাকেট করে নেওয়ার পর আমরা এক সাইডে রেখেছিলাম, তারপর হুজুরা আসছে, মিলাদ পড়িয়ে নেওয়া হয়েছিল। এই রুমে মিলাদ পড়ানো হয়েছিল, ওই সময়টা আমি ভিডিও করিনি। হুজুরা ছিল, মসজিদের ইমাম ছিল, ওরা যদি কিছু মনে করে বা কিছু বলে, যার কারণে ভিডিও করিনি, এটা সম্মানের ক্ষেত্রে আর কি। তো সবাই মিলে যে আমরাও এই সময় খাওয়া দাওয়া করে নিয়েছিলাম, ওরা যাওয়ার পর এখানে রেস্ট নিচ্ছিলাম। তো আমার ভিডিওটা আপনাদের কাছে কেমন লেগেছে, যদি ভালো লেগে থাকে
তাহলে অবশ্যই লাইক, কমেন্ট অ্যান্ড শেয়ার করতে ভুলবেন না। আর আমার পেজটাকে ফলো দিয়ে পরবর্তী ভিডিও দেখার জন্য আমার সাথেই থাকবেন। আর আমার ইউটিউব চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন। আল্লাহ হাফেজ।